আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত আমার প্রিয় নাজিরিন, কেমন আছেন আপনারা সবাই? দোয়া করি এবং আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা অনেক অনেক ভালো আছেন। আমি আপনাদের দোয়ার বরকত থেকে অনেক অনেক ভালো আছি। অনেকদিন পর আপনাদের জন্য খুব মজাদার একটি আমল নিয়ে হাজির হয়েছি। আজকের আমলটি হলো কাশফের আয়না। এই আমলটি হলো খুব মজাদার একটি আমল। এই আয়নাটি দ্বারা আপনারা প্রকৃতির সবকিছু আপনারা ক্লিয়ার দেখতে পারবেন, বুঝতে পারবেন। এই আয়নাটি শুধুমাত্র আপনারা কাশফের জন্য তৈরি করতে পারবেন। আপনারা যারা রোগীদের রোগ নির্ণয় করতে পারেন না, রোগীর সমস্যা বুঝতে পারেন না, তারা এই আমলটি করতে পারেন। কিভাবে করবেন এখন আপনারা বুঝে নিন। সর্বপ্রথম আপনারা একটি আয়না নেবেন, ভালো মানের একটি আয়না আপনারা তৈরি করে নেবেন বা কিনে নেবেন বাজার থেকে। যে কোনো দিন যে কোনো সময় একটা আয়না নেবেন। নেওয়ার পর আপনারা এশা নামাজের পর একটি আমল করবেন। এশা নামাজের পর একটি আমল করবেন। নিরিবিলি রুমে বসে প্রথমে 11 বার ইস্তেগফার পড়বেন, 11 বার দুরূদ শরীফ পড়বেন। যে কোনো দুরূদ শরীফ পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। তারপর আপনারা কি করবেন? 41 বার। প্রথমে আপনারা কি করবেন? 11 বার তওবা ইস্তেগফার, 11 বার দুরূদ শরীফ পড়বেন। তারপর আপনারা পড়বেন 11 বার সূরাতুল ফাতিহা। এরপর আয়নাটি সামনে ধরে রেখে তাকিয়ে থাকি শুধুমাত্র শিহাবুন মিন নূর ইয়াকশিফুল গায়ব। আমি আবার বলতেছি, শিহাবুন মিন নূর ইয়াকশিফুল গায়ব। এই এইমাত্র যেটা বললাম, এই আজিবাতটা আপনারা শুধুমাত্র 41 বার পড়বেন আয়না তাকিয়ে তাকিয়ে, এবং আপনারা শেষে আবারও 11 বার দুরূদ শরীফ পড়ে আমল শেষ করবেন। এইভাবে আপনারা কিছুদিন আমল করবেন ইনশাআল্লাহ। এভাবে আমল করতে 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 কিছুদিনের ভিতরে দেখবেন আপনারা এই আয়নার ভিতর আপনার চেহারা গায়েব হয়ে যাবে। তখন আপনারা এই আয়নার ভিতরে বুঝতে পারবেন আপনার আমল কমপ্লিট হয়ে গেছে। তখন আপনি যখন রোগী আসবে, রোগীদের নাম ঠিকানা বললে কি সমস্যা জানতে চান, তখন এই আয়নার ভিতরে আপনি সবকিছু দেখতে পারবেন। মানে আপনার হাজিরাত খুলে যাবে, চোখ খুলে যাবে ইনশাআল্লাহ। কাশফের মাধ্যমে আপনারা বুঝতে পারবেন তখন রোগীদের সমস্যাগুলো কি হয়। ইনশাআল্লাহ খুবই মজাদার একটি আমল। এই আমলটি আপনারা যারাই করবেন সবাই আমার কমেন্টে লিখবেন আপনি আমলটি করতে চান, তখন আপনাদেরকে দিয়ে দেবো ইনশাআল্লাহ। খুবই মজাদার একটি আমল। আমলটি করুন, বুঝতে সমস্যা হলে আমাকে কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।